দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলনা দাও আর আমি দোলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দুলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। যাদের নিজের কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোলে খাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। বাবার বাসায় যেয়ে থাকবো। না, কিন্তু এখানে তোমার মা আছেন, এই বাবা আছেন, শিপলু আছেন, সবাই আছেন, সবাই কষ্ট পাবে না তুমি চলে গেলে? নতুন ভাড়াটিয়ারা হচ্ছে শিপলুর বাবা মা, অবশ্য আমার কাছ থেকে পারমিশন নিয়েছে। আজকেও কি আপনার ভাই বকা দিয়েছে আপনাকে? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলা কেন? না, আপনাদের দুজনে সবসময় দেখি ঝগড়া হয়। একটু প্রেম করতেছি, কথা বলতেছি, তুমি এরকম করো। তুমি তুমি প্রেম করতেছো? হ্যাঁ, তুমি প্রেম করতেছো কেন? হ্যাঁ, তুমি প্রেমের কি বুঝো? দেখো ভাই, তুমি প্রেম করতে পারো না দেখে কি আর মানুষ প্রেম করতে পারবো না? এটা কি কোনো নিয়ম কানুন আছে নাকি? জীবনে প্রথম শুনলাম কোনো ছোট ভাই স্বপ্ন দেখে তার বড় ভাই ডাক্তার হবে। তুমি তো জানো তুমি একটা বাচ্চার সাথে প্রেম করছো, আর একটা বাচ্চা এখন বাচ্চার এই বাচ্চামিগুলো একটু সহ্য করবে না এখন? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বোকা বানিয়েছো, এপ্রিল ফুল করেছো, আমি দেখি তোমাকে বোকা বানানো যায় না। তোমরা দুজন সামনে দাঁড়িয়ে আছো, আমি পিছন থেকে মা ডাকলাম, তোমার দুজনের মধ্যে মনে করলা যে কে আমাকে ডাকছে না। তোর এরকম লাগছে কেন? ছোট ভাইয়া, হ্যাঁ, আমাকে না একটা লোক মোটরসাইকেল দিয়ে রিক্সার পেছন পেছন ফলো করতে করতে এই গেট পর্যন্ত আসছে। তোকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি, কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে আছে, একটু দেখো না। কোনো সিনক্রেট করেছে? না, কিন্তু ফলো করেছে, তুমি একটু দেখো না প্লিজ। কি ব্যাপার, কি চাই? আপনি এইভাবে একটা বাড়ির সামনে হুন্ডা প্রায় খেয়া বসে রয়েছেন, কাকে চাই? এনে খারাপ এদিকে। হ্যাঁ, এদিকে খারাপ এটা। তুই কে? তুই কে? যে আমি এই বাসার তুই কি মাস্টারি করস? লজিং মাস্টার? প্রাইভেট পড়াস? তুই আমার চিনস? তুই আমার মোল্লায় থাস, তুই আমার চিনস না? তুই বাবার বাড়ি চিনস না? হ্যাঁ, তুই কে? আমি এখানে নতুন ভাড়া আসছি। তুই বাড়া আইসিস তো ভালো কথা, তুই আমার মহল্লা আইসিস, তুই খোঁজ খবর লবি না এই মহল্লা কেটা কি? তুই দোকানপাটে জিগা, তুই এলাকাবাসীর জিগা আমি কে? তারপরে তুই আমার জিগাইতে আমি কে? হ্যাঁ, এমন গার দিমু ধরে মনে করে আধা ঘন্টা গারামু তোরে, গারা বেউস বানালাম, তারপর আবার হুসানমু পানি ছিটা দিয়া, তারপর আবার গারামু তোরে। তুই চিনাস আমারে? তুই আমার মহল্লা থেকে তুই আমার জিগে সামনে মোটরসাইকেল খারিস গেলি? আমার মন চলে তোর বাড়ির ভিতরে মোটরসাইকেল খারা থাকবো, তোর বাড়ির ছাদে খারা থাকবো। তুই চিনাস আমারে? আমার এলাকায় থাকবে আমার জিগা আমি কে? না সরি ভাই, ভুলে গেছে। কি ভুল হয়ে গেছে? যা সোজা যা, গেট বন্ধ কর, যা। এই বেটা বাচ্চা আছে দিকে। কোটি মোটি চালান দেবো তখন বুঝবি। দরজা বন্ধ কর।
পিয়ানো ভাবি ঠিক আছে, তোকে এরকম টেন্স আসছে কেন? ভাবি ওই কলেজ থেকে ফেরার সময় এক ছেলে মোটর বাইক করে পুরো আমার রিক্সার পিছন পিছন এই বাড়ি গেট পর্যন্ত আসছে। কিছু বলেনি তো না? না কিছু বলেনি, কিন্তু ভয় লাগে না এমনিতে রিক্সার পিছন পিছন আসলে? আমার মিন্টু গেল। হ্যাঁ ভাইয়া গেছে, ঠিক হয়ে যাবে, ঝাড়ি দিলেই ঠিক হয়ে যাবে। ওই পাড়ার বখাটে ছেলে থাকে না, ওরা, তুমি টেনশন করো না। পিয়ানা, ছোট ভাইয়া, আমি আচ্ছা করে থ্রেড দিয়ে আসছি, আর কোনো সময় তোর সাথে কোনো সিনক্রেট করবে না। আমি তো পুরো মারতেই চাইছিলাম। না না, মারামারি করার কোনো দরকার নেই। না, সেটাই চিন্তা করলাম যে এই ধরনের খারাপ ছেলে পেলে তো মারলে আবার কোন ধরনের সিন ক্রিয়েট করে। মানে চলে গেছে, ভয় পেয়েছে, অনেক প্রচণ্ড ভয় পেয়েছে। তুই নিশ্চিন্তে এখন কলেজে যেতে পারবি, ঠিক আছে? থ্যাংক ইউ ছোট ভাইয়া। গরু হারিয়ে গেছে? জি? সন্ধ্যাবেলা গরু হারাইলে মানুষ এরকম উদাস হয়ে তাকায় থাকে। কি হয়েছে, আপনার কোনো প্রবলেম? না, তেমন কোনো প্রবলেম না। তেমন কিছু না মানে কিছু, সেই কিছুটা কি বলেন? আপনি কতদিন যাবত এই এলাকা আছেন? অনেকদিন। একটা ছেলে আমাকে ফলো করছে। কলেজ থেকে যখন বাসায় আসি, রিক্সার পেছন পেছন মোটর বাইকে করে সে আমার বাসা পর্যন্ত আসে। তারপর আবার যখন বাসা থেকে কলেজে যাই, একই কাজ করে এবং বাসার গেটের সামনে ওয়েট করতে থাকে। ছেলেটা একটু মস্তান গোছের, সো এই আর কি। ছেলে তো জি। তাই করার কথা, মানে এটা একটা পজিটিভ দিক আছে। একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা ছেলের মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা আপনার আছে। আমি একদমই ফাজলামো করছি না। আচ্ছা, আমাকে কি করতে হবে? ছেলেটাকে তাড়াতে হবে, তাই তো? যদি পারেন। হ্যাঁ। সুন্দর দেখতে? অত খেয়াল করে দেখিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। আমি তো যখন এখানে থাকি সেই সময় যদি ছেলেটা আসে আমাকে বলবেন, দেখি কি করা যায়। জি, থ্যাংক ইউ। আমাদের প্রয়োজনের কথাবার্তা তো শেষ। অপ্রয়োজনীয় কথাবার্তা বলার জন্য কিছুক্ষণ থাকবো নাকি, না ঘরে চলে যাব? ঘরে ঢুকে যান। মানে প্রশ্রয় দিতে চাচ্ছেন না? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলনা দাও আর আমি দোলে যাই, দোলনা দোলনা দোলনা। জি আন্টি, একটা না সরি মা, একটা সুসংবাদ। কি সুসংবাদ? আমি ক্লাস টেস্টে ফার্স্ট হয়েছি। সত্যি? সত্যি। থ্যাংক ইউ। তুমি খুশি অনেক? অনেক অনেক খুশি হয়েছি। দাও ব্যাগটা দাও। আজকে যে তুমি ফার্স্ট হলে, হ্যাঁ, আজকে আমি যে এক্ষুনি আমি খেতে বসতাম, এখন তোমাকে না খাইয়ে ছাড়ছি না, আমি একদম তুলে তোমাকে খাইয়ে দেবো। আমি খাবো না। নো নো নো, আজকে কোনো কথা শুনবো না। আমি ফার্স্ট তোমাকে জানাতে আসছি। হ্যাঁ, আমি মাত্র স্কুল থেকে চলে আসছি। খেয়েই থাকো তুমি, চলে যাবে, একদম আর কিছু বলবো না, একদম চুপ করে বসে থাকো। কি দিয়ে খাওয়াবো বলো তো? ডাল চচ্চড়ি আছে, মিষ্টি কুমড়ো ভাজি, করলা ভাজি, মাংস কোনটা চাও? আগে ডাল দাও। আর মাংস? মাংস বেশি পছন্দ করো? হুম। আচ্ছা
আচ্ছা আমি হাতটা ধুয়ে নিই। তারপর সকালবেলা কি নাস্তা করে গিয়েছিলে? পরোটা। আর ডিম ভাজা। আর তোমার ক্লাস অনেকগুলো ফ্রেন্ড, তাদের নাম বলো তো। আইনান, তারপর সাজ্জাদ। আমাদের ক্লাসে 2 জন জমজ ভাই আছে। সত্যি? হ্যাঁ। কোনো জন কি দুষ্ট বেশি? হ্যাঁ, দুষ্ট। দুজনেই? আর তোমাদের টিচার? বিসমিল্লাহ। আমাদের টিচার প্রথম ক্লাসে ইংলিশ। কোনো টিচারকে অনেক রাগে? ধর্ম। ধর্ম টিচার রাগে? তোমাদের ধর্ম কাছে কি করে, নামাজ পড়ায়? আমি কিন্তু আপনার চিনি, আপনি কি আমার চেনেন? না তো। চিনা উচিত ছিল না। তাই? উচিত ছিল নাকি? কেন? কারণ যখন কামে লাগবি তখন এই আমার খুঁজেই বাই করবেন আপনি। আচ্ছা তাই নাকি? আচ্ছা যাক, আমি আবার পরিচয়টা দিই। আমার নাম হলো বিবিসি, রাজবাড়ি পাংশা হলো আমার বাড়ি। ও, বিবিসি তো ব্রডকাস্টিং, মেলা সংবাদ জানে। তো তুমি কি সংবাদ জানো নাকি ভালো? কোনটা জানি না এটা কোন। আচ্ছা। এবারই যার কাছ থেকে ভাড়া নিছেন ওবার পরে খালু মালিক, কিন্তু প্রথম ভাড়াটা কিটা দিছে? আমি তো নেই নাই, আমার বড় ভাই নিছে। আপনি বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, প্রথম ভাড়াটা আমার কাছ থেকে নিছে। এই গেট হলো তার সাক্ষী। ও, তো ভালো, বুঝলাম যে তুমি এই বাড়ির একজন। তো তুমি তো বললা যে বিবিসি অনেক সংবাদ জানো, তো কি সংবাদ জানো কও দেখি। আচ্ছা কি জানি না কোন তো, সহজ কঠিন গোপন সব কিছু জানি। সহজ গোপন দুটোই জানো? হ্যাঁ, সহজটা মনে করেন যে চুলে টুলে ঝামেলা হলি, গ্যাসের সমস্যা হলি, ঠিক আছে, ট্যাপ টুপ ঝামেলা হলি, এগুলো হলো সহজের ভিতরে, ঠিক আছে। গোপনটা? গোপন ঘর সম্পর্ক আপনারা তো হইছে কোন তো, কইতে পারো আমাকে? কও দি শুনি। থাক গোপন কথা কও না। শিখিয়া পারছেন? না, চিনি না তো। এই বাড়ির মালিকের বড় মেয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কিন্তু মেয়া ঠিকই কিন্তু আপন না। আজকে এতটুকুই থাক, আর একটু কর। আর যেমন ধরেন যে খালু আছে না, হ্যাঁ, বাড়ির মালিক যে, এই খালু কিন্তু ওই খালাম্মারে প্রেম করে বিয়ে করছে, ঠিক আছে। এটা একটা গোপন সংবাদের ভিতরে। তাই নাকি? তুমি প্রেম করো নাকি? না, প্রেম করার বয়স হয়েছে নাকি? তোমার চেহারা কিন্তু খুব সুন্দর আছে। ওই যে একটু সুনু টুনু মাহিত কি যেন দাও দেই, এটা ওই যে নাম জানি না। না, তোমার ভালো লাগছে, তুমি খুব সহজ সরল। ঠিক আছে ভাইজান, তাহলে আপনি যান। যে কোনো সমস্যা কার করবেন? তোমাদের? আমার নাম কি? বিবিসি। হ্যাঁ, সুন্দর, ভালো লাগলো, খুশি হলাম। ঠিক আছে যান, তাহলে সব সমস্যার সমাধান কিটা? তুমি বিবিসি। তাহলে যান, ভালো ভালো থাকেন। ভালো লাগলো, সব নিউজ জানবা সবসময়। ভালো থাকেন তাহলে। ওকে শিখলো, চলে এসো। হ্যাঁ কি অবস্থা তোমার? সালাম কেন? আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। বাহ, শাবাশ। তাহলে বলতে তোমার একটা গিফট দেওয়া দরকার। কোনো গিফট লাগবে না, শুধু আমার জন্য দোয়া করেন, এটাই আমার গিফট। বাহ, শাবাশ, দোয়াই তো আসল। যাও আরো ভালো করো। হ্যাঁ, চলে এসো শিখলো বিকেলবেলা। পেয়ারা কই? পিয়ানো এখনো ফেলে নাই। আচ্ছা দাদা, খাও, খিদে লাগছে। হাত মুখ ধোয়া না? ও তাই তো, আমার খিদে লাগছে তো। ওকে রেডি করো। হ্যাঁ আমি রেডি করতেছি। চিনি খান না চাচা? জি, চিনি খাই, এখন হয়নি সমস্যা। তোমারটা কোথায়? হ্যাঁ, ভালো আছে। তোমার কি অবস্থা ভাই? কোনো অসুবিধা হচ্ছে না তো বাসায়? কোনো অসুবিধা হচ্ছে না, বললাম না, আমরা খুব ভালো আছি। আপনার বাসায় আপনার সন্তানকে নিয়ে মনেই হচ্ছে না ও আমাদের সন্তান না। সেটা তো অ্যাকচুয়ালি আমরা মানে এত ভালো লাগে আমাদের কাছে যে আমাদের ছেলে তো সবসময় তারা বলে যে বাবা মা বলতেই মিন করে আপনাকে আর আপনার ওয়াইফকে।
আমার ছেলে তো আপনাদেরকে ছাড়া কিছুই বোঝে না, সে তো বাসাতেই থাকে না, কখন চলে যাবে দোতলায়। আমি সবসময় ভবিষ্যতের চিন্তাটা বেশি করি। মানে 5 বছর পরে আমার কেমন যাবে সেই চিন্তাটা আমি এখন করি। আচ্ছা, তো এখন আমি যে চিন্তাটা করছি সেটা হচ্ছে কখনো যদি এই বাসা ছাড়তে হয় কি করে ছাড়বো। বাসা ছাড়া সম্ভব, কিন্তু আমার সন্তানকে তো ছাড়া সম্ভব না। আপনার ছাড়তে হবে কেন? ইনফ্যাক্ট আপনি ছাড়তে চাইলেও তো আমরা কখনো ছাড়বো না। ইনফ্যাক্ট আমরা তো কয়েকবার ভাবছিলাম যে আপনাকে আমরা বলবো নাকি যে আপনারা কখনোই যাবেন না, বাসায় থেকে যাবেন। আমি কি চিন্তা করছি ভাবে জানেন, যদি কখনো শেয়ারের ব্যবসাটা চাঙ্গা হয়, আপনারা যদি রাজি থাকেন যে ফ্ল্যাটে আমরা ভাড়া আছি সেটা কিনে নেন। আপনি কিনতে হবে কেন? আমরা তো অ্যাকচুয়ালি কখনোই ফিল করি না যে আপনাদের সঙ্গে আমাদের বাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনো সম্পর্ক। একটা চিন্তা করছিলাম, সেটি হচ্ছে একদিন এক সন্ধ্যা আপনারা দুজন আমাদের বাসায় খান। আমার সন্তান তো সবসময় খাচ্ছে, ওকে আর দাওয়াত দেবো না, ও তো খাবেই, বাবা মার কাছে থাকবে, বাবা মার কাছে খাবে। ভাই টাকাটা গুনে নিন। না না, গুনতে হবে না। আর এতে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। কি ভাই খেলবেন নাকি? না জয়েন করবেন না? না, তুমি খেলো, আমি দেখি। আরে না, কি বলেন? না, আমি চিন্তা করছি ক্রিকেটের সাথে 2 বছর আর কোনোভাবে ইমোশনালি থাকবো না। কেন? এই যে আমাদের দেশ কী করে চিন্তা করো, এরকমভাবে যদি খেলে তাহলে কষ্ট পাইতে হয় না। এই জন্য চিন্তা করছি 2 বছর আর কোনোভাবেই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট থাকবো না, আর কষ্ট পাইবো না। তুমি মনে করো যে অঙ্ক পরীক্ষায় একবার পেলে 90, তার পরের পরীক্ষায় তুমি পেলে 9, তাহলে তোমার কেমন লাগবে, আমার কেমন লাগবে, তোমার আব্বু আম্মুর কেমন লাগবে? খারাপ লাগবে না? আর এটা যদি বারবার হয় তাহলে আরও খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। আমাদের অবস্থা এরকম। এই জন্য চিন্তা করছি ক্রিকেটের সাথে আমি কোনোভাবেই ইমোশনালি মানে খুব মনোযোগ দিয়ে আর দেখবো না, তাহলে কষ্ট পাইতে হইব না। ঠিক আছে, তোমরা খেলো, আমি দেখি, আমি আম্পায়ার। আচ্ছা ঠিক আছে, আপনি আম্পায়ার আম্পায়ার আমি। ওকে ওকে, রেডি? ওই বেটা, আমার দেখি দহল বাজ মনে হয় আমি মানুষের বাড়ি দল করি? ওই বেটা, আমি তো মানুষের বাড়ি ছাড়াই দেই। সকাল দিয়ে খারাপ রুচি তো, তাই আর কি করছিলাম। কোন কি লাগবে? এত ব্যস্ত কে? মনে হইতেছে একদম কোমরে পিস্তল লইছো, কল লগে গুলি করে দিবা। অবজা না, বুঝতে দে না বিষয়টা। পণ্ডিত ওই বাড়ির সামনে তো চিল্লেছি। ও ভাইয়া, চিল্লে চিল্লে কি পানি টানি চাইতেছিলেন নাকি? হ্যাঁ, পানি খেয়ে চেয়েছিলাম না। তো আমার চিনস না তুই? চিনি তো, পানি খাবেন না? সালাম কালাম কিচ্ছু না, কানসা ফাড়ালো মুদেরও, তারপরে বুঝবি। ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম। ভুলে গেছিলাম। ওই বেটা এদিকে আয়। তোকে বাড়িতে সুন্দর মেয়ে থাকে, এটা কেডা? সকলেই তো, খুবেও তো সুন্দর। যা যা যা। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি কি মেডিকেল কলেজে পড়ো? জি, আমি মেডিকেল কলেজে পড়াশোনা। কোন ইয়ারে? আমি 4th ইয়ার। আমার বোনকে চেনো? চিনব না কেন, উনি তো আমার সাথেই পড়ে।
ও আচ্ছা, তা তুমি যাও কি করে? আমি তো প্রতিদিন রিক্সা করে যাই। আচ্ছা, এক কাজ করতে পারো তো, তোমরা দুজন যদি এক রিক্সায় যাও তাহলে মনে করো অর্ধেক ভাড়াটা বেঁচে গেল, তাই না? আমি পেয়ানাকে বলে দেবো। এটা তো আমার জন্য ভালো হয়, আপনি তাহলে একটু আপুকে বলে দিয়েন। আচ্ছা আচ্ছা।